আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টমের গণিত চতুর্থ অধ্যায় এর 4.2 এ পর্ব নাম্বার 8। পর্ব নাম্বার 8 এ আমরা শিখব 8, 9 থেকে 14 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। এই অঙ্কগুলো করার জন্য সমাধান করার জন্য আমরা চারটি সূত্র প্রয়োগ করব। সেই চারটি সূত্র আমাদের লাগবে, প্রয়োগ করতে হবে। সেই চারটি সূত্র আমরা লিখে নিয়েছি। সেই চারটি সূত্র কি কি? a প্লাস বি হোল কিউ, এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ। আরেকটি হলো a মাইনাস বি হোল কিউ সমান সমান এ কিউ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউ। আপনারা এই সূত্রগুলো জানেন, তারপরও লিখেছি। তো তারপরেরটা কি? এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সমান কি? এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab এ প্লাস বি। এ কিউ মাইনাস বি কিউ সমান কি? এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab এ মাইনাস বি। তো এই সূত্রগুলো আমি লিখেছি। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলো সমাধান করব। 9 নম্বর অঙ্কে যেটা দেওয়া আছে সেটা লিখে নিয়েছি। a সমান সমান -3, b সমান সমান 2 হলে একটি রাশি দেওয়া আছে, যে এই রাশির মান নির্ণয় করো। যেহেতু মান নির্ণয় করতে বলেছে, সেহেতু আমরা কি করব? প্রদত্ত রাশি লিখে নিয়েছি। প্রদত্ত রাশি লিখে নেওয়ার পরে এবার আমরা কি করব? সূত্র প্রয়োগ করব। প্রয়োগ করার আগে সূত্র যেভাবে ভাঙতে হয় সেভাবে আমরা ভেঙে নেব। আসলে প্রথমে আমরা কি করব? সূত্রের ডান পাশের গুলো বানাবো। সূত্রের ডান পাশেরগুলো বানানোর পরে আমরা কি করব? বাম পাশে সূত্রটা প্রয়োগ করব। প্রথমে আমরা সূত্র প্রয়োগ করার জন্য এই রাশিটাকে ভেঙে নিব। তো চলুন প্রথমে রাশিটাকে ভেঙে নিই। এইখানে লক্ষ্য করুন 2 8 আছে, 8 এ কিউ মানে 8 এ কিউ। 8 বানানোর জন্য 2 এর উপরে যদি আমি কিউ দিই তাহলে কি হবে? 8 হবে। 2 2 4, 4 2 8, তাহলে 2 এ, এই 2 দিলাম, এ দিলাম, তার উপরে কিউ দিলাম, তাহলে কি হলো? এ কিউ হলো। এই 2 এ কিউ প্লাস আমাদের কি আছে? সূত্রে আছে 3a² বি, এ আমাদের কত? 2a। তাহলে বসালাম 2a, তার উপরে স্কয়ার। দেখুন 2 2 4, যেহেতু স্কয়ার আছে 2 2 4, 3 4 12, 12 দিয়ে 36 ভাগ দিলে কত হয়? 3 12 36। তাহলে আমরা কত লিখব? 3b। এখানে লক্ষ্য করুন a স্কয়ার, এটার তো স্কয়ার লেখা হয়ে গেছে আমাদের। তাহলে কত হলো? 3b² প্লাস আমাদের সূত্র কি আছে? 3ab²। 3 এ আমাদের কত বলেছিলাম? 2a, 2a বি আমাদের কত? 3b। তাহলে 3b তার উপরে আমাদের স্কয়ার, 3b তার উপরে আমাদের স্কয়ার। তাহলে 3 3 9, এখানে 3b, 3 3 9, তাহলে 3 3 9 আর 3 2 6, 9 3 2 6 আর 3 এর উপর যেহেতু বর্গ আছে তাহলে কত হবে? 3 3 9, 9 আর 6 কত হবে? গুণ করলে 54। তারপর আমরা কি লিখবো? বি এর উপরে স্কয়ার। এখানে লক্ষ্য করুন যে বি এর উপরে স্কয়ার, এখানে বি এর উপরে স্কয়ার আছে। তাহলে আমরা 54 পাচ্ছি। 3 2 6, 3 3 9, 6 9 54 এ বি স্কয়ার প্লাস আমরা কি লিখবো? এখানে 27 আছে। 3 এর উপর যদি আমি কিউ দিই তাহলে কত হবে? 27 হবে না? 3 এর উপরে কিউ, আবার বি এর উপরে কিউ আছে। এবার লক্ষ্য করুন তো আমরা এটা পাচ্ছি কিনা। এটা 2 এ আমাদের এ, এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ। আমরা কি লিখতে পারি? a প্লাস বি হোল কিউ। a প্লাস বি হোল কিউ আমরা লিখি। এ আমাদের কত? 2a, a প্লাস বি, বি আমাদের কত? 3b, তার উপরে কিউ, এই যে a প্লাস বি হোল কিউ। এবার লক্ষ্য করুন মান বসাবো। এবার কি করব? মান বসাবো। a এর মান আমাদের কত? -3 আর b এর মান 2, সেটা বসিয়ে দিই। 2 a এর মান কত আমাদের? a এর মান আমাদের -3, তাহলে -3 বসালাম প্লাস 3, b আমাদের মান কত? b এর মান 2 বসালাম, তার উপরে আমাদের কত আছে? q আছে। এবার লক্ষ্য করুন 3 2 কত? 6, কিন্তু এখানে কত হবে? -6 প্লাস 3 2 6 উপরে q আমাদের কত হলো? 0 হলো। 6 থেকে 6 বাদ দিলে কত হয়? 0 হয়, 0। তাহলে এটার উত্তর কত? 0। তাহলে সুতরাং নির্ণেয় মান কত? 0। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর সমাধান করব? এবার আমরা 10 নম্বর সমাধান করব। 10 নম্বরেও আমাদের কি দেওয়া আছে? a সমান সমান 7 দেওয়া আছে। a সমান সমান 7 দেওয়া আছে আর আমাদের মান নির্ণয় করতে বলছে। যদি মান নির্ণয় করতে বলে তাহলে আমরা কি লিখতে পারি? প্রদত্ত রাশি লিখে নিই। তো সেই কারণে আমরা যেহেতু মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা প্রদত্ত রাশি লিখে নিই। এই রাশিটা লিখে নিই আর দেওয়া আছে যেটা সেটা আমরা লিখি a সমান সমান 7। চলো আমাদের কি দেওয়া আছে? প্রদত্ত রাশি a কিউ প্লাস 6a² প্লাস 12a প্লাস 11 আছে। আচ্ছা, এখন আমরা সূত্র প্রয়োগ করার জন্য যদি কিছু জিনিস যোগ করতে হয় সেটা করব, এবং যদি
বিয়োগ করতে হয় সেটাও আমরা করব সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে। তো চলুন এখানে এ কিউ আছে, আমরা বসিয়ে নিলাম এ কিউ এর জন্য আমরা কি লিখতে পারি, যেহেতু সবগুলো প্লাস আছে তাহলে দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল কিউ সূত্র বসবে। এ প্লাস বি হোল কিউ সূত্র বসার জন্য আমাদের দেখতে পাচ্ছি যে এ কিউ আমরা পেয়েছি প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি লিখলাম এ স্কোয়ার দিলাম। এবার আমরা দেখি এই যে থ্রি আছে তার উপরে যদি আমরা 3 দিয়ে 6 কে ভাগ করি তাহলে কত হবে, 3 দুগুণ 6, 3 দুগুণ আমাদের কত হবে 6, সেটা আমরা লিখে নিই 2 লিখলাম। কেন 3 দুগুণ 6, আমরা 6 পেলাম, এই যে স্কয়ার আছে প্লাস। এবার আমরা কত লিখব, এবার আমরা লিখব যে 3ab স্কয়ার, 3 লিখলাম, a হলো আমাদের 3, a আমাদের কত a এই। আচ্ছা এবার আমাদের b কত ছিল, b আমাদের ছিল কিন্তু 2, b আমাদের কত ছিল 2, তার উপরে স্কয়ার দিলাম, তাহলে 2 দুগুণ 4, 3 4 12, 12 a পেয়েছি। এবার আমরা বি কিউ দিলাম। আচ্ছা বি কিউ দিলাম, এবার লক্ষ্য করুন তো এই যে বি কিউটা আমরা দিলাম, এই 2 এর উপর কিউ হলে কত হয় 8 হয়, কিন্তু আমাদের এখানে আছে কত 1, তাহলে 8 আমরা বেশি নিয়েছি আর 1 ছিল, তাহলে আমরা এখানে 7 দিলাম, এখানে আমাদের কত হবে 7 হবে। এই জিনিসটা একটু বোঝেন, আমি 8 বেশি নিয়েছি, আমি এখানে কত বেশি নিয়েছি 8 বেশি নিয়েছি, এর উপর কিউ মানে কি 8, তাহলে 8 বেশি নিয়েছি মাইনাস 7 দিলাম, তাহলে কত হলো 1 হলো না, আমাদের কত ছিল 1ই তো ছিল, আমরা পেয়েছি। এবার আমরা কি করব, সূত্র প্রয়োগ করব, এ কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ আমরা পেয়েছি, এ আমাদের কত a আর বি আমাদের কত 2, তার উপরে কিউ দিলাম মাইনাস 7। এবার আমরা মান বসাবো, মান আমাদের কত 7, মান আমাদের কত 7, তো 7 বসালাম, 7 প্লাস 2 তার উপরে কিউ মাইনাস 7, 9 কিউ মাইনাস 7। এবার লক্ষ্য করুন যে 9 কে আমরা কয়বার গুণ করব, 9 কে আমরা 3 বার গুণ করব, 9 কে আমরা 3 বার গুণ করব। চলুন 3 বার গুণ করলে 9 গুণন 9 গুণন 9 729, 9 কে 3 বার গুণ করলে কত হয় 729। আচ্ছা 729 মাইনাস 7, 729 থেকে 7 বাদ দিলে কত হয় 722, এটি আমাদের অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণয় মান কত 722। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর সমাধান করব, 11 নম্বর সমাধান করব। 11 নম্বরও সেম, আমরা সূত্র প্রথমে আমরা ভেঙে নিব, সূত্র প্রয়োগ করার জন্য প্রথমে রাশিটাকে আমরা ভেঙে নেব, ভেঙে নিয়ে সূত্র প্রয়োগ করব, যেটা দেওয়া আছে সেটা লিখে নেব প্রথমে, তারপরে আমরা রাশিটাকে প্রদত্ত রাশি লিখে এই রাশিটাকে ভেঙে নেব, ভেঙে নিয়ে আমরা কি করব সূত্র প্রয়োগ করব। তো চলুন আমরা শুরু করি। এখানে দেখুন লক্ষ্য করুন আমাদের এই রাশিতে এইখানে মাইনাস আছে আর লাস্টে মাইনাস আছে, মানে প্রথম সংখ্যার পরে মাইনাস এবং লাস্টের সংখ্যার আগে মাইনাস। দেখেন তো কোনটি সূত্র, প্রথমটার পরে মাইনাস এবং লাস্টেরটার আগে মাইনাস, তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়টার সূত্র। দ্বিতীয়টার সূত্র আমরা কিভাবে বের করতে পারি, যে এ কিউ মাইনাস 3a স্কয়ার বি, এ কিউ এ আমাদের কি এক্স কিউ মাইনাস 3 আমরা দিব, তাহলে 3 দিলাম, 3a স্কয়ার বি, 3a স্কয়ার বি, এ আমাদের x তার উপরে স্কয়ার, বি আমাদের কত 3 দিয়ে 12 ভাগ দিলে কত হয় 3 4 12, সে 4 আমরা লিখে দিলাম, 3 4 12 তাহলে পেলাম। এবার 3ab স্কয়ার, 4 4 16, 3 16 48, তাহলে 48 x আমরা পেয়েছি মাইনাস 4 এর উপর যদি কিউ দিই তাহলে 64 পাই, 4 4 16, 4 16 64 আমরা পেলাম। এবার আমরা দেখি কিসের সূত্র, a মাইনাস বি হোল কিউ সূত্র, a মাইনাস বি, এ আমাদের x, বি হচ্ছে 4 তার উপরে কিউ, x এর মান দেওয়া আছে 5, তাহলে 5 মাইনাস 4 তার উপরে কিউ, তাহলে 1 এর উপর কিউ আছে 1, সুতরাং নির্ণয় মান 1, মানে 1 এর উপর কিউ দেওয়া যা না দেওয়া যায়, 1 এর উপর কিউ দিলেও 1 থাকবে, 1 এর উপর 500 দিলেও 1 থাকবে, 1 এর উপর 4 দিলেও 1 থাকবে, 1 এর উপর যাই দেন না কেন সেটা 1ই থাকবে। আচ্ছা তো এটা বুঝতে পারলেন। এবার আমরা কত নম্বর সমাধান করব, 12 নম্বর সমাধান করব। 12 নম্বর অঙ্কে দেখেন লেখা আছে যে প্রমাণ করো, যে প্রমাণ করো থাকলে আমরা কি করি, বাম পক্ষ সমান ডান পক্ষ সেটা প্রমাণ করবে। চলুন 12 নম্বর অঙ্কের সমাধান করি। বাম পক্ষে যেটা ছিল আমাদের এর পাওয়ার 6 বি এর পাওয়ার 6 এবং প্লাস 3a স্কয়ার বি, 3a স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা আমাদের বাম পক্ষে ছিল, এবং ডান পক্ষে কি বের করতে হবে, সি এর পাওয়ার 6, এটা আমাদের বের করতে হবে। আমাদের দেওয়া আছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান সি স্কয়ার, সেটা আমরা লিখে নিয়েছি এবং বাম পক্ষ লিখে নিয়েছি। এবার লক্ষ্য করুন তো যদি আমি
এর উপর স্কোয়ার দিই তার উপরে কিউ দিই প্লাস বির উপর স্কোয়ার দিলাম তার উপরে কিউ দিলাম, যেটা আছে সেটা লিখে দিলাম। তাহলে এখানে লক্ষ্য করুন তো, এই এ স্কোয়ার মিলে আমাদের এ, বি স্কোয়ার মিলে আমাদের বি, যদি তাই হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান সমান কি, এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সমান সমান কি, এ প্লাস বি হোল কিউ। তাহলে এ আমাদের কি এ স্কোয়ার, সেটা লিখে নিই, এ আমাদের স্কোয়ার, বি আমাদের বি স্কোয়ার, তার উপরে কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি, 3 এ আমাদের স্কোয়ার, বি আমাদের বি স্কোয়ার, তারপরে কত আছে এ প্লাস বি, এ আমাদের এ স্কোয়ার, বি আমাদের বি স্কোয়ার, এই যে এ প্লাস বি আমরা লিখে নিলাম। তাহলে এ পর্যন্ত আমরা সূত্র প্রয়োগ করলাম, এটা এ কিউ আর এটা হচ্ছে বি কিউ, এ স্কোয়ার মিলে আমাদের এ আর বি স্কোয়ার মিলে আমাদের বি, প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার লক্ষ্য করুন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান কত দেওয়া আছে, সি স্কোয়ার দেওয়া আছে, তো সি স্কোয়ার আমরা লিখে নিই, সি স্কোয়ার তার উপরে কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার আর এটার মান সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেখেন সি স্কোয়ার দেওয়া আছে, আচ্ছা, প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা কেটে গেল। আচ্ছা, এবার সি এর পাওয়ার কত আছে, 2 আছে, তার ব্র্যাকেট দিয়ে কত আছে 3 আছে, তাহলে 3 দুগুণ 6, আচ্ছা, সি এর পাওয়ার 6, তাহলে এটা কত হলো, ডান পক্ষ হলো। আমাদের কি করতে বলছে, প্রমাণিত করতে বলেছে, প্রমাণ করো যে, মানে প্রমাণ করো যে, তাহলে কি হলো, প্রমাণিত হলো বা প্রমাণিত, এটা লিখলে হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা প্রমাণ করা হলো, যেটা লেখেন এখন সমস্যা নাই। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করলাম। এবার আমরা কত করব, 13 নম্বর অঙ্ক সমাধান করব। 13 নম্বর অঙ্কেও দেওয়া আছে এবং প্রমাণ করো যে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো চলুন অঙ্ক শুরু করি। এ কিউ প্লাস বি কিউ, আমাদের 13 নম্বর অঙ্কে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 4, এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সমান সমান 52, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ কত আছে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ, এক্স কিউ প্লাস ওয়াই কিউ, তাহলে এটা দেখেন এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি, এ প্লাস বি হোল কিউ, আমরা লিখে নিই, এ আমাদের কত এক্স আর বি আমাদের 1 বাই এক্স, তার উপরে কিউ মাইনাস 3, এ আমাদের এক্স, বি আমাদের 1 বাই এক্স, এ আমাদের এক্স আর বি আমাদের 1 বাই এক্স বসিয়ে দিলাম। এবার এ এক্স আর এক্স কেটে গেল, এক্স প্লাস 1 বাই এক্স সমান কত দেওয়া আছে 4, তো 4 বসিয়ে দিলাম, তার উপরে কিউ মাইনাস 3 গুণন 4, এক্স আর এক্স কেটে গেল, এখানে এক্স প্লাস 1 বাই এক্স, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত 4, সেটা আমরা 4 বসিয়ে দিয়েছি, তাহলে 3 4 12 আর 4 এর উপর কিউ দিলে কত হয় 64, 4 4 16, 4 16 64 আর 3 4 12, এবার বিয়োগ করেন 2 আর 5 কত হলো, ডান পক্ষ হলো। তাহলে আমরা কি করলাম, প্রমাণিত মানে প্রমাণ করলাম। আশা করছি এই অঙ্কগুলো বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন তারপরে বলবেন, অঙ্কগুলো অনেক সহজ। এবার আমরা কি করব, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র বসাবো, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র বসাবো। তার আগে আমরা কি করব, তার আগে আমরা লিখে নিই, দেওয়া আছে যেটা সেখানে সেটা লিখে নিই। আমাদের দেওয়া আছে এ মাইনাস 1 বাই এ সমান সমান 5, এটা হচ্ছে 14 নাম্বার, এ সমান এ মাইনাস 1 বাই এ সমান সমান 5, এটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে এ কিউ মাইনাস 1 বাই এ কিউ, এ কিউ মাইনাস 1 বাই এ কিউ এর সূত্র কি, এ মাইনাস বি হোল কিউ, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি, এ মাইনাস বি হোল কিউ, এ আমাদের এ আর বি আমাদের 1 বাই এ, তাহলে এ কিউ এ মাইনাস বি হোল কিউ দিলাম প্লাস 3 এ বি, প্লাস 3 এ আমাদের এ, বি আমাদের 1 বাই এ, তারপরে কি আছে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ আমাদের এ, বি আমাদের 1 বাই এ, সেটা লিখেছে। এবার দেখুন এ মাইনাস বি এর মান কত দিয়েছে 5, তাহলে 5 দিলাম, তার উপরে কিউ প্লাস 3, এটা কেটে গেল, 3 গুণন কত 5, 5 5 25, 5 25 125, 3 5 15, 14 নম্বর আমাদের দেওয়া আছে এবং মান নির্ণয় করতে বলেছে, সরি এটা মান নির্ণয় করতে বলেছে, তাহলে এখানে কি হবে, প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি সমান সমান এটা হলো মান বসে 125 আর 15, তাহলে যোগ করলে কত হয়, 5 আর 5 10, 3 আর 4 140, সুতরাং নির্ণয় মান 140, মানে 13 নম্বরে প্রমাণ করো যে ছিল, তো 14 নম্বরে ভাবছে যে প্রমাণ করো মনে হয় আছে। যাই হোক, এটা একটু মিস্টেক হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 14 নম্বর অঙ্কটাও সহজই ছিল, 13 নম্বর মতোই, 13 নম্বর ছিল এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, আর
14 নম্বর ছিল এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। অঙ্ক দুটাই সহজ, কিন্তু আপনারা একটু ক্যালকুলেশন করবেন, এই ভিতর থেকে এমসিকিউ এবং সৃজনশীল এসে থাকে। তো আজকের পর্ব এখানে শেষ করছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.